এটা ক্লিয়ার একটা জিনিস। অনেক সময় আমরা ঈমানের এই দায়রা, আমরা বলি মাদ্রাসার পরিভাষায় দায়রা, বৃত্ত, সীমানা, এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার থাকে। আমি অনেক আধুনিক শিক্ষিত মানুষের সঙ্গে আমার চলতে হয়, লেখালেখির পারপাস, সাংবাদিকতার পারপাস, জিজ্ঞেস করি, বলে হ্যাঁ কোরআন শরীফের তর্জমা পড়েছি, অনেক জিনিস আমার কাছে খুব লজিক্যাল মনে হয়েছে, কিছু কিছু জিনিস একটু আপত্তি লাগে। সাধারণ যে সমাজ আপনাদের তৈরি হয়েছে এই 6 দিন, জিজ্ঞেস করছি এইটুক বলার পর একজন মানুষের ঈমান থাকে না থাকে না? থাকে, সুযোগ নেই, কিন্তু এটা ওই ভাই জানেন। এই জন্য উলামায়ে কেরামের দর্শগুলোতে, তাফসীরের মাহফিলগুলোতে, সিরাতের মাহফিলগুলোতে মৌলিক কথাগুলোর প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমার মুসলমানিত্বের ভিত্তি ঈমানের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানার অর্থ হলো কোরআনকে টপ টু বটম মানা, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানা। একজন মুসলমান যদি বলে কোরআনের এই মেসেজ আমি বিশ্বাস করি না, আর সব বিশ্বাস করি, সে মুসলিম। একজন মুসলমান যদি বলে আমি আল্লাহ মানি, রাসূল মানি, মৃত্যুর পরে আর কোন জীবন আছে এটা আমি মানি না, আমার বুঝে আসে না, তাহলে তার ঈমান নাই। আমি বাংলাদেশের একজন নামকরা লেখক ছিলেন, মারা গিয়েছেন কিছুদিন আগে, ইচ্ছা করে নাম বলছি। কখনো কখনো তার এমন চিত্র পাওয়া গেছে, মনে হয়েছে উনি ধার্মিক, মানে ধর্ম মানেন, ধার্মিক মানে ধর্ম মানেন, ইসলাম মানেন। কখনো কখনো তার লেখা, তার বক্তব্যে এমন মেসেজ পাওয়া গেছে, মনে হয়েছে মানেন যে এটা বোঝা যায় না। জীবনের শেষ দিকে তার অসুস্থতা এসে গেল, বিভিন্ন জন তার সাক্ষাৎকার নিল। আমি তার একটা সাক্ষাৎকার খুব মনোযোগ দিয়ে পড়লাম। সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক প্রশ্ন করছে, আচ্ছা আপনার তো ক্যান্সার হয়েছে, যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনার কি হতে পারে, মৃত্যুর পরে মানুষের জীবনটা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? উনি খুব স্বাভাবিকভাবে বলছেন, মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমার ধারণা হলো মানুষের বডিটা মাটিতে মিশে যাবে, এছাড়া অন্য কোনো কিছু আমি ভাবি না। আমি প্রচন্ড কান্না আসলো, আমার খুব মায়া লাগে। যদি উনি আমার বন্ধু হতেন, যদি উনি আমার চাচা হতেন, যদি তার কাছে আমার যাওয়ার সুযোগ থাকতো, আমি যাই তার পায়ে ধরতাম, পায়ে ধরে বলতাম জীবনে অনেক তো ভালো ভালো কাজও করেছেন, মন্দ কাজ তো মানুষের থাকেই, অনেক তো ভালো ভালো কাজও করেছেন, আপনি এই কথাটা উদ্র করেন। কোরআনে যা যা বিশ্বাস করতে বলা হয়েছে আপনি সারেন্ডার করেন, বলেন যে আমার সবকিছুর উপর ঈমান আছে, আমল হয়তো নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যখন বান্দা তওবা করে মাফ চায়, ঈমানের মৌলিক বুনিয়াদগুলো ঠিক রেখে আল্লাহ বহু লাখো মানুষকে এই হালতের উপরে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ঈমানের মৌলিক জায়গায় হাত দেওয়া যাবে না, মৌলিক জায়গায় সংশয় প্রকাশ করা যাবে না, মৌলিক জায়গায় কোনো দুর্বলতা আনা যাবে না। ঈমানের 2টা প্রধান অংশ, একটা হলো এক আল্লাহকে বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী এবং শেষ রাসূল হিসাবে বিশ্বাস করা, এবং দুইটা বিষয় শাহাদাত দান করা, এটা সাক্ষ্য দান করা, বিশ্বাস করা এবং সাক্ষ্য দান করা। একটা বাদ দিলেও ঈমান থাকবে। যদি কেউ বলে আমি আল্লাহ মানি, নবী রাসূলের ব্যাপারটা জানি না, ঈমান থাকবে। যদি কেউ বলে নবী রাসূল মানি, মহব্বত করি খুব আমি, কিন্তু আসলে একজন আল্লাহ আছেন কিনা আমি জানি না, ঈমান থাকবে। যদি কেউ বলে আমি আল্লাহ মানি, নবী রাসূলও মানি, কোরআন, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ইত্যাদি বিষয় এবং মৃত্যুর পরের যে একটা হিসাব হবে, এই বিষয়গুলোকে আমি বুঝি না, মানি না, বা এর কোনো একটা আমি মানি না, তার ঈমান থাকবে না। কারণ এগুলো কোরআন শরীফের বক্তব্যের দ্বারা, সহিহ হাদিসের অকাট্য বক্তব্যের দ্বারা প্রমাণিত ঈমানের মৌলিক অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমানের এবং আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমানের অবস্থানটা এমন হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম ক্রাইটেরিয়া হলো ঈমান ওয়ালা হতে হবে। ওইখানে সংক্ষেপে বলা আছে সূরায়, ইল্লাল্লাযীনা আমানু, ওই শ্রেণীর যারা ঈমান থাকবে, যারা ঈমানের মধ্যে আমি যতটুকু বলেছি
এটাও সংক্ষেপ, ব্যাখ্যা করলে এটার উপরে অনেক মোটা মোটা গ্রন্থ তৈরি হবে, সালাফদের গ্রন্থ তৈরি করাও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে আয়াতে মাগরিবের পরে যে মহান আলেমে দ্বীন বয়ান করেছেন, দূর থেকে আমি শুনেছি, সিরাতের আলোচনায় এই আয়াত আমরা তেলাওয়াত করি, উলামায়ে কেরাম করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে রাসূলের জীবনে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আছে। রাসূলের যে আদর্শের কথা বলা হয়েছে এটা হলো টোটাল ইসলাম। রাসূলের সুন্নাত গুলো তো আছেই, টোটাল ইসলামটাই রাসূলের আদর্শ। 5 ওয়াক্ত নামাজের ফরজিয়াত রাসূলের আদর্শ, হজ, রোজা এবং নওয়াফিল গুলো, মাসনুন ইবাদত গুলো, এগুলো আদর্শ। মৌলিক আদর্শ হলো ইসলামের 5 বুনিয়াদ, ঈমান থেকে নিয়ে 4টা করণীয় আমল, যাকাত, এগুলো রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ফলোর সঙ্গে এই প্রজন্মের তরুণদের সামনে একটা কথা আমরা বারবার বলা দরকার মনে করি, এটা হলো রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলের প্রতি যার মহব্বত কম অথবা নাই, তার ঈমান পূর্ণাঙ্গ, ঈমানের দুর্বলতা আছে। সে যদি বলে আমি মানি, এক আল্লাহ মানি, রাসূলও মানি, কোরআনের সব মেসেজ মানি, রাসূলের প্রতি কোনো ভালোবাসা অনুভব করি না, এটা যদি তার মনের অবস্থা হয়, বলুক বা না বলুক, তাহলে বুঝতে হবে তার হৃদয়ের ভেতরে বড় রকমের একটা অসুস্থতা আছে। এই অসুস্থতা সুস্থ করতে হবে তাকে। সাহাবায়ে কেরামের ইতিহাস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান এনেছেন তারা কেউ নিউট্রাল থাকে নাই। আল্লাহর রাসূলকে কেউ গালি দিয়েছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, আরেকজন সাহাবীর চোখে পানি আসে নাই অথবা কষ্ট পান নাই বা বাধা দিতে যান নাই, এরকম কোন ইতিহাস সাহাবায়ে কেরামের জীবনে নাই। 1400 বছরের যে উম্মতের ইতিহাস, এই উম্মতের ইতিহাসে হুকুমত মুসলমানদের হাতে থাকুক বা না থাকুক, রাষ্ট্র ক্ষমতা থাকুক বা না থাকুক, বিচার ব্যবস্থা মুসলমানদের হাতে থাকুক বা না থাকুক, আল্লাহর রাসূলের দিকে কেউ আঙ্গুল উঁচিয়েছে, তার চরিত্রের উপরে কালিমা লেপনের চেষ্টা করেছে, তাকে বিশুদ্ধার করেছে, গালি দিয়েছে, এটা ইউরোপের দেশ হোক, আমেরিকা হোক, এশিয়া হোক, বাংলাদেশ হোক, মুসলমানের হাতে লাঠি না থাকুক, পুলিশ না থাকুক, আর্মি না থাকুক, মুসলমান ওই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলেছে। এটা হলো রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে। রাসূলের সুন্নতের প্রতি যেরকম মহব্বত থাকতে হবে, রাসূলের দুশমনদের প্রতি ঘৃণা প্রকাশ করে ওই মহব্বত থাকতে হবে। একজন মুসলমান যদি বলে আমি তো রাসূলকে ভালোবাসি, আর তার সামনে এমন একজন আসে যে রাসূলকে গালি দেয়, তাকে চা খাওয়ায়, যে না আপনার সাথে আমার অনেক পুরানা বন্ধুস্তি, এইটা আর ওইটা ভিন্ন, এটা যদি কেউ বলে, বুঝতে হবে তার ঈমান কেন্দ্রিক চিন্তাটাই সঠিক। রাসূলের দুশমনের সঙ্গে, রাসূলকে গালি দেওয়ার সঙ্গে আপনি হেদায়েতের কাজ করতে পারেন, দাওয়াতের মেহনত করতে পারেন, ওই দরজা বন্ধ না। শয়তানের ইবলিসের খপ্পরে যে থাকে তার পিছনে আপনি দাওয়াতের মেহনত করেন, কিন্তু রাসূলের মহব্বতের একটা দাবি হলো তার প্রতি আপনার বুঝ থাকতে হবে, তার বিচার চাইতে হবে, তার বিচার করতে হবে, তাকে সুযোগ দিতে হবে। যদি সে সুযোগ গ্রহণ না করে, উম্মত যেই হালতেই থাকো, তার অবস্থা এমন করতে হবে সে দুনিয়াতে সে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। হযরত সাহাবায়ে কেরামের তো অগণিত ঘটনা, আমি শুধু একটা ঘটনা বলি, ঘটনার সূত্র বলি শুধু। হযরত সুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, আনসারী সাহাবী। সাহাবায়ে কেরাম এখনকার ইতিহাসে এসে আমরা দুই ভাবে তাদের ক্রাইটেরিয়া ভিন্ন করি, চিনি। মুহাজির সাহাবী মানে যারা মক্কা থেকে আসছে, আনসারী সাহাবী বলা হয় কাদেরকে? যারা মদিনার বাসিন্দা আগে থেকেই ছিলেন, তাদেরকে আনসারী সাহাবী বলা হয়। খুবাইব ইবনে আদি একজন আনসারী সাহাবী। একটা বড় ঘটনার শিকার তিনি। বেশ কয়েকজন সাহাবীকে প্রতারণা করে মদিনা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সবাইকে প্রায় হত্যা করার পরে
হযরত খুবাইব এবং অন্য আরেকজন সাহাবী দুইজনকে মক্কার কাফেরদের কাছে প্রতারক করে বিক্রি করে দেয়। এটা কখন? বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ সমাপ্তির পরের ঘটনা। কেন বিক্রি করে দেয়? তারা বিক্রি করে দেয় এই জন্যে যে মক্কার যে কুফার কুরাইশ যারা বদরের যুদ্ধে তুমুল মার খেয়েছে, উহুদের যুদ্ধ তাদের অনেকে মারা গেছে, তাদের নেতারা যে পরিবারের বড় বড় কর্তারা যে মারা গেছে মুসলমানদের হাতে। মুসলমানদেরকে তারা রক্তাক্ত করে হত্যা করে প্রতিশোধ নিয়ে মজা পেতে চায়। এটার জন্য তারা মদিনার সাহাবীদেরকে এনে হত্যা করতে চায়। এটা জানতো একদল লোক। তারা মক্কার কাফেরদের কাছে হযরত খুবাইব ইবনে আদীকে নিয়ে ছেড়ে দিল, বন্দী বিক্রি করে দিল, তারা বন্দী করে রাখে। হাদিসের কিতাবগুলোতে এই কাহিনীগুলো আছে, বন্দী অবস্থায় কি ঘটেছে। যেই দিন হযরত খুবাইবকে হত্যা করবে, তারা তানঈম নামক জায়গায় হাজী সাহেবরা যখন যান, মসজিদে আয়েশা নামক যে জায়গাটা, এটাই তানঈম, হিলের শুরু এখান থেকে। তানঈম নামক জায়গায় শুলিতে চড়ানো হলো হযরত খুবাইব। এর আগেও ঘটনা আছে। উনি 2 রাকাত নামাজ পড়লেন, যখন বুঝলেন ওনাকে হত্যা করা হবে। হাদিসের কিতাবগুলোতে বলা হয়, বর্ণনা এসেছে, কোন মুসলমান মৃত্যু নিশ্চিত জেনে যে তাকে কতল করা হবে, 2 রাকাত নামাজ আদায় করার এই ধারা হযরত খুবাইব প্রথম শুরু করেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হলো। উনাকে আহত করা হচ্ছে, তীর মারা হচ্ছে, বর্ষা আঘাত করা হচ্ছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। ওই জায়গায় কোন মুসলমান তখন নাই, উনাকে দেখার মতো, দরদ নেওয়ার মতো কোন মানুষ নাই। চারদিকে ঢোল তবলা বাজানো হইতেছে, উল্লাস চলতেছে যে একজন মুসলমানকে ধরে আনা হয়েছে, এখন তাকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। সবাই শত্রুপক্ষ, প্রতিশোধের উল্লাসে তারা নাচানাচি করতেছে তরুণরা। কিন্তু ওই ঘটনা দেখনেওয়ালা কয়েকজন পরে ইসলাম গ্রহণ করেছেন, তাদের কাছ থেকে এই বর্ণনাগুলো পাওয়া গেছে। হযরত খুবাইব ইবনে আদী রক্ত ঝরতেছে যখন, তখন ওনাকে বড় একজন কাফের সর্দার প্রশ্ন করছে যে তোমাকে বাঁচার একটা অপশন দেওয়া হচ্ছে, একটা অপশন, একটা সুযোগ, একটা অফার। কি? তুমি যে জায়গায় আছো এই জায়গায় তোমার নবী থাকবে আর তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাবে, বলো এতে তুমি রাজি কি? তুমি যে পজিশনে আছো, শুলিতে চড়ানো আছে, তোমার রক্ত ঝরতেছে, আহত করা হচ্ছে, একটু পরে হত্যা করা হবে, এই জায়গায় তোমার নবীকে আনবো আর তোমাকে তোমার পরিবারে ফেরত পাঠানো হবে, এটার জন্য তুমি রাজি কিনা বলো। হযরত খুবাইব এই প্রশ্ন শুনে বললেন যে এটা তো অনেক দূরের জিনিস, আমাকে নিরাপদে আমার পরিবারের কাছে ফেরত পাঠানো হবে, এটার বিনিময়ে ওইখানে কোনো মুসলমান নাই, এমন কেউ নাই যে নবীকে জানাইয়া দিতে পারে, এমন কেউ নাই। হযরত খুবাইব যদি চালাকি করে একটা উত্তর দিতেন, এই উত্তরটা আবার তার কাছে পৌঁছে যেত মদিনা, এমন কেউ এখানে ছিলেন না। হযরত খুবাইব